বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখের। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজোন এলাকার বাসিন্দা রাহুল শেখ। পিতা রাজমিস্ত্রি, মা গৃহবধূ। পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ার আনন্দের জোয়ারে জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। সেখানেই রাহুল শেখ 12তম স্থান অধিকার করেছেন। নিতান্তই দরিদ্র পরিবার থেকে উঠে আসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী। আপনাদেরকে কিভাবে কষ্ট করতে হয়েছে এত বড় সংসার? দেখুন, প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেয় যে এলএলবি করার জন্য, দিয়ে আলিগড় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে ওর আগ্রহ বাড়ে যে আরও মানে হাই স্টাডি করার জন্য। হাই স্টাডি করে ও এলএলবি পাস করার পর এলএলএম করে, যার জন্য পাঞ্জাবে ও মানে আপনার সেন্ট্রাল এতে ভর্তি হয়। ওখান থেকে পিএইচডি এখন করছে। পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গেই 2015 পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুতি শুরু করে যে জাজের জন্য। পরপর তিনবারের মাথায় এখন ও পাস করে। কেমন লাগছে ভাই এত বড়? অবশ্যই ভালো লাগছে। কিভাবে পড়াশোনাটা কিভাবে করেছে সে? প্রচন্ড কষ্টকর মাধ্যমে পড়াশোনা ও চালিয়ে গেছে। আর বাবা কি করছে? পেশায় রাজমিস্ত্রির কাজ করে। বাইরে পরিযায়ী শ্রমিক বাবা। কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবেই কাজ করে গেছে। তবু সামান্য মানে মাইনের মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে। পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাতও জোগাড় করতে হয়েছে, পড়াশোনা করে। অবশ্যই। আর রোজগার বলতে গেলে তো বাবারই ছিল বাড়িতে। হ্যাঁ, অবশ্যই। আজকে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে। কতদিন আগে পাঞ্জাব গেছে? প্রায় 7 বছর 7 বছর থেকে ওখানে পড়াশোনা করছে। ওখানে পড়াশোনা করে। আপনার নাম? আমার নাম সাহাবুল শেখ। কি হচ্ছে? আমার ভাই হচ্ছে। কিভাবে পড়াশোনা করেছে ছেলে? পড়াশোনা খুব কষ্ট করে পড়েছে ছেলে। তো কি করতেন সেইভাবে? আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম। তো আমি নিজে মানে হেডমিস্ত্রি না, আমি পরের কাছে খেটে কাজ করেছি, দেশে ঘরে কাজ করতাম। এইভাবে করেছি, তো এইভাবে ছেলেকে পড়াশোনা করিয়েছি। কয় ছেলে মেয়ে? আমার 4 ছেলে 1 মেয়ে। সবাই তো হ্যাঁ, সবাই পড়াশোনা করেছে। আর এই কোথায় পড়াশোনা? কে? যে ও, জুডিশিয়ালে ক্র্যাক করতে ওই প্রথমে করেছে আপনার বারহালে, তারপর করেছে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়। নাম কি? রাহুল রাহুল শেখ। তো কতটা কষ্ট করতে হয়েছে পড়াশোনা করতে? খুবই কষ্ট করতে হয়েছে। তখন লাইন ছিল না আপনার, মানে মোমবাতি নিয়ে চেরাকে নিয়ে পড়াশোনা করেছে, মানে 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 কেরোসিন তেল জ্বালিয়ে। এই লাইনটা তো স্বাভাবিক, লাইনটা সেদিনকে হলো। কি শুনলেন আপনি? ছেলে কি বললো ফোনে? বললো যে আব্বা আমি চাকরি পেয়েছি। কি হয়েছে ছেলে? কি হয়েছে কি শুনলেন? ছেলে বললো যে আমি পাস করেছি। শোনার পরে কেমন লাগছে? খুব খুশি হয়েছি। কি ভাবতে পেরেছিলেন ছেলে এই জায়গায়? ভাবতে পারিনি কোনোদিনই যে আমার ছেলে মানে এই মানে কত দূর যাবে। তো যে সময়টা পড়াশোনা করার অভাবও তো গিয়েছে পরিবারে। অভাব হয়েছে, সবকটা বাচ্চাকে পড়াশোনা করাতে কতটা অসুবিধা হয়েছে আপনার? খুবই অসুবিধা হয়েছে। আর রোজগার বলতে গেলে কিভাবে এই টানতেন এই 4 ছেলে মেয়ে কিভাবে? সে উপরবেলার দয়া ছাড়া আমি কিছু করতে পারি না। আমি শুধু মানে ইনকামই করেছি। আর মানে আমার ধরেন উপরবেলার সহযোগিতা ছিল। আর আমার আব্বা মা যে ছিল, তাদের দয়া মানে তাদের দোয়া আর কি, তাদের আশীর্বাদ। আমার আব্বা মা যখন মারা যায়, তো তারা আমাকে আশীর্বাদ করে গেছিল। আব্বার মায়ের দোয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। খুব কষ্ট করেছি, কষ্ট করে মানুষ করেছি। আর রাহুল যখন স্কুলে পড়তো তখন কি বিদ্যুৎ ছিল? তখন বিদ্যুৎ ছিল না। কিভাবে পড়াশোনা? ওই যে লম্পতে করে কেরোসিন 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 জ্বালিয়ে ছেলে। আর কিভাবে মাস্টার কতটা হেল্প করতো? প্রাইভেট তো আপনার আলিগড় তো কোনো প্রাইভেট লাগেনি, মানে ওখানে প্রাইভেট পড়তো, মানে ওখানে প্রাইভেট পড়াতো।
লিগালি চান্স পেয়ে গেছে। হ্যাঁ আলিগড় চান্স পেয়েছিল, ওইখানে ফর্ম তুললো আপনার কলকাতাতে, তখন প্রাইভেট পড়েনি, নিজে পড়াশোনা করেছি। আপনার নাম? হাসিবুল শেখ।